হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কৃষি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে জানাবো কোন শাকসবজি বীজ কত ঘন্টা পানিতে ভিজিয়ে টবে, সিমেন্টের বস্তায় বা জমিতে লাগিয়ে দিবেন, আর কিভাবে বীজগুলো বপন করবে দ্রুত চারা গজাবে। আমি আরও জানাবো কোন শাকসবজি বীজ কোন ধরনের মাটিতে চাষ করবেন, কী কী জাতের শাকসবজি চাষ করবে বাম্পার ফলন পাবেন। তবে চলুন ভিউয়ার্স, মূল ভিডিওতে চলে যাই। ভিউয়ার্স, আপনারা দোআঁশ থেকে বেলে দোআঁশ মাটিতে লাউটা চাষ করতে পারেন। প্রায় সব ধরনের মাটিতে লাউ চাষ করা যায়, তবে দোআঁশ থেকে বেলে দোআঁশ মাটিতে লাউর ভালো একটা ফলন পাওয়া যায়। লাউ বীজ লাগিয়ে দেওয়ার আগে জাত বেঁধে 12 থেকে 16 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন, আর লাউ বীজগুলো মাটির 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ নিচে পুঁতে দিবেন। যেই টবে, সিমেন্টের বস্তায় বা জমিতে লাউ বীজগুলো পুঁতে দিবেন সেই মাটিটা অবশ্যই ঝুরঝুরা করে নেবেন। এতে করে অল্প সময়ে লাউ বীজগুলো থেকে চারা গজাবে। আপনারা ভালো ফলন পেতে অবশ্যই হাতের বীজ লাগিয়ে দিতে পারেন। আমি 1 বছর লাউ চাষ করে সেখান থেকে বীজ সংগ্রহ করে পরবর্তীতে লাগিয়ে দেই। এতে করে লাউর বীজ সম্পর্কে আমার সঠিক একটা ধারণা থাকে যে লাউর সাইজগুলো কেমন হতে পারে। আপনাদের কাছে হাতের বীজ না থাকলে লাউ, তীর, এসিআই অথবা ইস্পানি কোম্পানির বীজ লাগিয়ে দিতে পারেন। তবে অবশ্যই বীজগুলো লাগিয়ে দেওয়ার আগে পানিতে ভিজিয়ে নেবেন। আর যদি মাটি ভিজা থাকে তবে অনেক সময় লাউ বীজ ভিজানোর প্রয়োজন পড়ে না। ফিয়ার্স, আপনারা উর্বর দোআঁশ মাটি বা পলি মাটিতে মিষ্টি কুমড়া চাষ করতে পারেন। মিষ্টি কুমড়া বীজগুলো লাগিয়ে দেওয়ার আগে জাত বেঁধে 15 থেকে 20 ঘন্টা ভিজিয়ে রাখবেন। মাটির 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ নিচে মিষ্টি কুমড়া বীজগুলো পুঁতে দিবেন। যেই জায়গায় মিষ্টি কুমড়া বীজগুলো পুঁতে দিবেন সেই মাটিটা অবশ্যই ঝুরঝুরা করে নেবেন। এতে করে 4 থেকে 5 দিনের ভিতরেই মিষ্টি কুমড়া বীজ থেকে চারা গজাবে। আপনারা বাড়ি মিষ্টি কুমড়া 1, বাড়ি মিষ্টি কুমড়া 2, সুইট বল, ইয়ালোকার জাতের মিষ্টি কুমড়া চাষ করতে পারেন। এই জাতের মিষ্টি কুমড়া বীজ থেকে ভালো একটা ফলন পাওয়া যায়। ফিয়ার্স, আপনারা উর্বর দোআঁশ মাটিতে চাল কুমড়া চাষ করতে পারেন। আপনারা টবে, সিমেন্টের বস্তায় বা জমিতে চাল কুমড়া চাষ করতে পারেন। চাল কুমড়ার বীজ মাটিতে লাগিয়ে দেওয়ার আগে 12 থেকে 24 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন। অতিরিক্ত সময় ভিজিয়ে রাখলে বীজগুলো পচে যাবে, তাই অবশ্যই একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বীজগুলো ভিজিয়ে রাখবেন। চাল কুমড়া বীজগুলো মাটির 1 ইঞ্চি পরিমাণ নিচে পুঁতে দিবেন। চাল কুমড়া চাষ করার জন্য যেই মাদা তৈরি করবেন সেই মাদার মাটিগুলো অবশ্যই ঝুরঝুরা করে নেবেন। এতে অল্প সময়ে বীজগুলো থেকে চারা গজাবে। আপনারা বাড়ি চাল কুমড়া 1, ইপসা চাল কুমড়া 1, জুপিটর, হীরা জাতের চাল কুমড়া চাষ করতে পারেন। এই জাতের চাল কুমড়াগুলো খুবই পরিচিত। ফিয়ার্স, আপনারা দোআঁশ থেকে বেলে দোআঁশ মাটিতে সিমটা চাষ করতে পারেন। অন্যান্য সবজির তুলনায় একটু উর্বর কম মাটিতেও সিমটা চাষ করা যায়। আপনারা বাড়ি সিম 1, বাড়ি সিম 2, বাড়ি সিম 3, বাড়ি সিম 4 চাষ করতে পারেন। সিম চাষ করার আগে অবশ্যই মাটি খুব ভালো করে চাষ দিয়ে ঝুরঝুরা করে নেবেন। সিম বীজগুলো লাগিয়ে দেওয়ার আগে 4 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন। এতে করে অল্প সময় বীজ থেকে চারা গজাবে। তবে বৃষ্টিতে যদি মাটিগুলো ভিজা থাকে সিম বীজগুলো আর ভিজাতে হবে না। আপনারা বেলে মাটিতে প্রচুর পরিমাণ শুকনো গোবর সার ব্যবহার করে করলাটা চাষ করতে পারেন। তবে করলা চাষের জন্য দোআঁশ থেকে বেলে দোআঁশ মাটি হচ্ছে উত্তম। বাজারে অনেক জাতের করলা বীজ কিনতে পাওয়া যায়। আপনারা ভালো ফলন পেতে লাউ, তীর, এসিআই অথবা ইস্পানি কোম্পানির বীজ লাগাতে পারেন। জাত বেঁধে 12 থেকে 16 ঘন্টা পানিতে বীজগুলো ভিজিয়ে রাখবেন। এরপর টবে, সিমেন্টের বস্তায় বা জমিতে লাগিয়ে দিবেন। মাটির 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ নিচে করলা বীজগুলো পুঁতে দিবেন। উর্বর দোআঁশ মাটিতে শশাটা চাষ করতে পারেন। শশা চাষ করার জন্য 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন পড়ে। আপনারা গ্রিন কিং, শিরা, আলাবি, বীরশ্রেষ্ঠ, শীতল, হিমেল জাতের শশা চাষ করতে পারেন। শশা বীজ লাগিয়ে দেওয়ার আগে 2 থেকে 4 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন। মাটির 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ নিচে শশা বীজগুলো পুঁতে দিবেন। এতে করে অল্প সময়ে শশা বীজ থেকে চারা গজাবে। বছরের যে কোনো সময় আপনারা শশাটা চাষ করতে পারবেন। শশার কিছু কিছু জাত আছে যা 12 মাসই চাষ করা যায়। হালকা বেলে থেকে বাড়ি এঁটেল মাটি সহ প্রায় সব ধরনের মাটিতে বেগুন চাষ করা যায়। হালকা বেলে মাটি হচ্ছে আগাম বেগুন চাষ করার জন্য উপযোগী। এই ধরনের মাটিতে বেগুন চাষ করলে প্রচুর পরিমাণ জৈব সার সহ অন্যান্য সার দিতে হয়। মৌসুম ভিত্তিতে বেগুনের জাতকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে শীতকালীন জাত আর একটা হচ্ছে 12 মাসি জাত। বেগুনের বীজগুলো লাগিয়ে দেওয়ার আগে জাত বেঁধে 12 থেকে 24 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন। বেগুনের বীজ লাগিয়ে দেওয়ার আগে প্রথমে বীজতলা তৈরি করবেন, আর বীজতলার মাটিগুলো খুব ভালো করে ঝুরঝুরা করে নেবেন। এরপর ছিটিয়ে বেগুনের বীজগুলো লাগিয়ে দিতে পারেন। পরবর্তীতে বেগুনের চারাগুলো অন্য জায়গায় স্থানান্তর করতে পারেন। প্রচুর আলো পায় এমন দোআঁশ মাটি ঝিঙ্গা চাষ করার জন্য উত্তম। আপনারা বাড়ি ঝিঙ্গা 1, বাড়ি ঝিঙ্গা 2 চাষ করতে পারেন। জাত বেঁধে ঝিঙ্গার বীজগুলো 12 থেকে 24 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন। ঝিঙ্গার বীজগুলো মাটির 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ নিচে পুঁতে দিবেন। এতে অল্প সময়ে ঝিঙ্গা বীজ থেকে চারা উঠবে। ফিয়ার্স, আপনারা ঝিঙ্গার বেশি পরিমাণ ফলন পেতে অবশ্যই গাছগুলো মাচায় বাইয়ে দিবেন।
তবে অবশ্যই যেখানে ঝিঙ্গার বীজগুলো লাগিয়ে দিবেন সেই মাটিগুলো ঝুরঝুরা করে নেবেন। জৈব পদার্থ সমৃদ্ধ দোআঁশ এবং এঁটেল দোআঁশ মাটিতে দুন্দুল চাষ করা যায়। দুন্দুল বীজ লাগিয়ে দেওয়ার আগে 24 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন। ভালো ফলন পেতে অবশ্যই মাদা তৈরি করে নিবেন। টবে বা সিমেন্টের বস্তায় লাগিয়ে দিয়ে মাটিগুলো ঝুরঝুরা করে নিবেন। মাটির 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ নিচে দুন্দুলের বীজগুলো পুঁতে দিবেন। এতে অল্প সময়ে বীজ থেকে চারা গজাবে। দুন্দুলের ভালো ফলন পেতে অবশ্যই গাছে সময় মতো পরিচর্যা করবেন। আপনারা লাল তীর, এসিআই অথবা ইস্পাহানি কোম্পানির দুন্দুল চাষ করতে পারেন। এই জাতের বীজগুলো থেকে ভালো একটা ফলন পাওয়া যায়। আপনারা উর্বর দোআঁশ মাটিতে চিচিঙ্গা চাষ করতে পারেন। চিচিঙ্গা চাষ করার আগে জমিটা খুব ভালো করে চাষ দিয়ে নিবেন। এতে অল্প সময়ে বীজ থেকে চারা গজাবে। আপনারা টবে সিমেন্টের বস্তায় বা জমিতে বীজ লাগিয়ে দেওয়ার আগে 12 থেকে 24 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন। সুরমা F1, বাড়ি চিচিঙ্গা 1, তিস্তা, তুরাগ, সুরমা, রূপসা সহ বিভিন্ন জাতের চিচিঙ্গা চাষ করতে পারেন। মাটির 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ নিচে বীজগুলো পুঁতে দিবেন। ঢেঁড়স প্রায় সব ধরনের মাটিতে চাষ করা যায়, তবে দোআঁশ থেকে বেলে দোআঁশ মাটিতে বেশি ফলন পাওয়া যায়। এঁটেল মাটিতে চাইলেও আপনারা ঢেঁড়সটা চাষ করতে পারবেন। শাওনি, বাড়ি ঢেঁড়স, পুষা শাওনি, প্যান্টাগিন, কাবুলি ডুয়ার্ফ, জাপানি প্যাসিফিক জাতের ঢেঁড়স চাষ করতে পারেন। এই জাতের বীজ থেকে ভালো একটা ফলন পাওয়া যায়। ঢেঁড়সের বীজগুলো লাগিয়ে দেওয়ার আগে 15 থেকে 20 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন। এতে করে অল্প সময়ে বীজগুলো থেকে চারা গজাবে। মাটির 1 ইঞ্চি পরিমাণ নিচে ঢেঁড়সের বীজগুলো পুঁতে দিবেন। ঢেঁড়স গাছ একটু বড় হলেই পরিচর্যা করে দিবেন। এতে করে দ্রুত ফলন পাবেন। যেই ধরনের মাটিতে অম্ল আছে সেই ধরনের মাটিতে মরিচের ভালো একটা ফলন পাওয়া যায়। আপনারা দোআঁশ থেকে বেলে দোআঁশ মাটিতেও মরিচটা চাষ করতে পারেন। মরিচ চাষের জন্য 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন পড়ে। মরিচের বীজ লাগিয়ে দেওয়ার আগে 12 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন। 12 ঘন্টা পানিতে বীজগুলো ভিজিয়ে নেওয়ার পর পানিটা ঝরিয়ে নিবেন। এরপর পানি ঝরিয়ে বীজগুলো বীজতলায় রাখিয়ে দিবেন। বীজতলার মাটিগুলো অবশ্যই ঝুরঝুরা করে নিবেন। বীজতলা থেকে চারাগুলো পরবর্তীতে অন্য জায়গায় স্থানান্তর করে দিবেন। আপনারা বাড়িমরিচ 1, বাড়িমরিচ 2, বাড়িমরিচ 3 চাষ করতে পারেন। এর মধ্যে বাড়িমরিচ 1 সারা বছরই চাষ করা যায়। আপনারা দোআঁশ থেকে বেলে দোআঁশ মাটিতে বরবটিটা চাষ করতে পারেন। বরবটি বীজ লাগিয়ে দেওয়ার আগে 4 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন। মাটির 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ নিচে বরবটি বীজগুলো লাগিয়ে দিবেন। লাল বেনি, তকি, বনলতা, ঘৃতসুন্দরী, গ্রিন রং জাতের বরবটি চাষ করতে পারেন। এই জাতের বীজ থেকে ভালো একটা ফলন পাওয়া যায়। আপনারা দোআঁশ থেকে বেলে দোআঁশ মাটিতে পেঁপেটা চাষ করতে পারেন। যদিও প্রায় সব ধরনের মাটিতে পেঁপে চাষ করা যায়, তবে অধিক অম্ল অধিক ক্ষার মাটিতে পেঁপে চাষ ভালো হয় না। পেঁপে বীজ প্রথমেই 2 ঘন্টা রোদে শুকিয়ে ঠান্ডা জায়গায় রেখে দিবেন। এরপর বীজগুলো 12 থেকে 14 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন। তারপর বীজগুলো বীজতলায় রাখিয়ে দিতে পারেন। মাটির 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ নিচে বীজগুলো পুঁতে দিবেন। আপনারা রেড রেডি, সুইট রেডি, শাহী পেঁপে, হাইব্রিড সহ বিভিন্ন জাতের পেঁপে চাষ করতে পারেন। এই জাতের বীজ থেকে পেঁপের ভালো একটা ফলন পাওয়া যায়। ফিয়ার্স, আপনারা দোআঁশ মাটিতে ধনিয়া চাষ করতে পারেন। ধনিয়া চাষের জমি প্রথমে চাষ দিয়ে খুব ভালো করে ঝুরঝুরা করে নিবেন। এরপর ধনিয়ার বীজগুলো ছিটিয়ে বপন করে দিবেন। বীজগুলো লাগিয়ে দেওয়ার আগে 24 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন। এতে অল্প সময়ে ধনিয়ার বীজ থেকে চারাগুলো অঙ্কুরোদ্গম হবে। আপনারা যে কোনো ধরনের শাক চাষ করার জন্য দোআঁশ মাটি নির্বাচন করবেন। উর্বর পলি মাটিতেও শাক চাষ করা যায়। পালং শাক চাষ করার জন্য বীজগুলো 24 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন। এরপর ছিটিয়ে বীজগুলো জমিতে বপন করে দিবেন। এতে করে অল্প সময়ে বীজগুলো থেকে পালং শাক উঠে যাবে। পুঁইশাক বীজগুলো লাগিয়ে দেওয়ার আগে 4 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন। এরপর মাটির 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ নিচে বীজগুলো পুঁতে দিবেন। লাল শাক বা মূলা শাকের বীজ লাগানোর আগে ভিজানোর প্রয়োজন পড়ে না। আপনারা এই বীজগুলো নর্মালি লাগিয়ে দিতে পারেন। ফিয়ার্স, আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি কোন শাকসবজি বীজ কত ঘন্টা পানিতে ভিজিয়ে তারপর লাগিয়ে দিবেন। আমি আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর নতুন নতুন সুন্দর সুন্দর কৃষিভিত্তিক ভিডিও পেতে অবশ্যই কৃষি পরিবারের সাথে থাকবেন। আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজেও যুক্ত হতে পারেন। আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হয়ে যাবে আগামী কোনো নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।